নবী ডেকে বলে, সাহাবীরা কোরআন শরীফের ওই আয়াতটা বেশি বেশি করে পড়তে থাকো। কোন আয়াত? পড়ুন আমার সাথে। কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত সাহাবীরা বেশি বেশি করে পড়তেছে, আর হুজুর বিকাল বেলায় ঘুরে ঘুরে দেখে নিজের মায়ের দেশ পিতার দেশ। হঠাৎ করে দেখি বুড়ি বিরাট বড় গাঠুরি মাথায় করে যাচ্ছে কোথায়। দেখে বলি, বুড়ি মা, এত বড় গাঠুরি মাথায় করে কোথায় যাও গো মা শুনি? বুড়িকে আশ্চর্য, যুবক তুমি, তুমি কি দেশের অধিবাসী নও? ঘুমিয়েছিলে তুমি? তুমি কি শোনো নাই আব্দুল্লাহর পোলা মোহাম্মদ মক্কানগর দখল করে ফেলেছে, 10,000 সৈন্য হামলা চালাইছে? তুমি কি ঘুমিতে উঠলা নাকি? নবী আমার দেখে বলি, বুড়ি মা, আউদিয়ার পোলাকে জীবনে কোনোদিন দেখছনি? বুড়ি কয়, বাবা, মক্কার থেকে ইজ্জত করে মদিনায় গেছে, 10,000 সৈন্য নিয়ে মক্কার পরে হামলা চালাইছে। মক্কার সাথে সাথে মুখে আব্দুল্লাহর পোলার বয়ে পাহাড়ের গোয়া আশ্রয় নেয়, বাগদাদের ধর্মের পরে চুনকালি মারছে। হের চেহারা আমি দেখবো, ভাল লাগে, হের চেহারা না দেয় বাবা। জানেন গোটা নাক্কানগর তখন পুকুরের হাতে চোখের ইশারা করলে দুনির সঙ্গে মিশে যাবে। নবী আমার দেখে বলে, মা গো, ও মা, এত বড় গাঠুরি গণ করতে কষ্ট হয় গো মা, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছায় দেই। এই আদর্শ রাসূল আমাদের শিক্ষা দিলেন, এগুলি আমাদের কাছে আছে কিনা তো এখন না। হুজুর বড়ির গাঠুরি মাথায় করে রাসূল পারে গয় পৌঁছায় দিস, আর আমরা রাত 12টা-1টা পিস্তল লইয়া স্ট্যান্ডার্ড লইয়া চাকুলে রাস্তার কিনারে দাঁড়ায় থাকি। লোকেরা ব্যাগ ভর্তি টাকা লইয়া গেলে পিস্তল থেকে টাকার ব্যাগ লইয়া বাইতে হইয়া থাই। আমরা কি কম করি? কুমিল্লা থেকে প্রোগ্রাম করে যাচ্ছি, মেঘনা ফেরিঘাট পাড়ি দিয়ে বড় ব্রিজ পরে আইল্যান্ডের কিনারে গাড়ি থামলে 10-12 জন গাড়ি ঘেরাও করে নিয়েছে। ড্রাইভার বড় চালাক, ড্রাইভার ভাবছে এলাকায় এত ওয়াজ করে মামলা যুক্তিবাদী, আর এলাকার বলে বাইনি তো ধরছে, গাড়ির ভিতরে বাতি জ্বালাই দিছে। ভিতরে বাতি যখন বালাই দিছে, পোলা বাইন তো চিন্না লাইছে, আমার চিন্না লাইছে, ওটা আমি খেতে পারো। রাত এখন 12টা 12:30, আপনারা চারদিক দিয়ে ঘেরাও করে সমান ভাবে। ব্যাপারটা কি? কয় হুজুর দোয়ার লেগে খারবিস বান্ধা পাবার। এ তো হলো এদেশের ছেলেদের চরিত্র। হকলি বাক নষ্ট করবেন না, মানুষের হক নষ্ট করবেন না। কিয়ামতের ময়দানে মানুষের অর্থ নষ্ট করেছেন, মানুষের পয়সা জোর করে নিয়ে খাইছেন, সেজন্য আপনার গোটা জিন্দেগীর সমস্ত লাভ তার বিনিময়ে দিয়ে দিতে হবে। অকুল্লা আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারবেন। নামাজ পড়স নাই, আমি রহমান ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। রোজা রাখস নাই, মাফ করে দিতে পারি, কিন্তু দন্দার হক নষ্ট করিস না, আমি মাফ করি। নবী আমার ডেকে বলি, বড়ি মা, এত বড় গাঠুরি বহন করতে কষ্ট হয় গো, আমার মাথায় তুলে দিলে গন্তব্যস্থলে পৌঁছেই দেই। এবার বুড়ি মনে মনে ভাবে, এমন মানুষ তো আমার কেন ঘরে কোনোদিন দেখি নাই। বুড়ি কয়, বলেছি আমার গাঠুরি বহন করি, তুমি কিছু পয়সা চাইবে, এমটি পকেট বোধহয়। নবী আমার দেখে বলি, বুড়ি 1 পয়সা আমাকে দিতে হবে না, পয়সা ছাড়া নিতে পারো। এবার সাধারণ বৃদ্ধ মহিলার গাঠুরি রাহমাতুল আলামিনের মাথা। বুড়ি আগে আগে দেয়, হুজুর পেছনে পেছনে যান। পরে গুহার কিনারে গিয়ে বুড়ি ডাক দিছে, তারা কারারে? আব্দুল্লাহর পোলার ভয়ে আমি পানির গুহায় আশ্রয় নিয়ে যাচ্ছি। একজন গুহার ভেতর থেকে বের হয়ে দেখে বলে, বুড়ি গো, যে মুহাম্মদের ভয়ে গর্তার লাভ, এ মুহাম্মদের মাথায় গাঠুরি দিয়ে কোন সাহসে পাহাড়ের গুহায় দায় দি? বুড়ি আর চোখে পানি রাখতে পারে না, বুড়িটার ভেবে পানির ফোঁটাগুলো ঝর্ণার মধ্যে ঝরে পড়ছে। বুড়ি কাঁদতে একবার নবীর সুন্দর মুখের দিকে তাকায়, আবার পাহাড়ের গুহার ভেতরে তাকায়, কাঁদে আর কয়, পাহাড়ের গুহার ভেতরে কারারে, আয় বের হয়ে আয়। এটাই যদি সত্যিকার হয়ে থাকে, খোদার কসম, এই মানুষ কোনদিন মানুষ মারতে পারে না, মানুষ কোনদিন মানুষের ক্ষতি করতে পারে না। বাবা গো, আগে কেনে তোমার পরিচয়টুকু আমার কাছে দিলালা? আমি কি বেয়াদবি করতাম? আমার গাঠুরি কি তোমার মাথায় তুলা দিতাম? তুমি নিশ্চয় পাইবা মুহূর্ত দেরি নয়, আমারে বড় দাও। হাউজে কাউসার দেখাইলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, সব কিছু তোমারে দেখাইলাম। এবার আমার হাবিব তুমি বেজার হইয়া দাও না খুশি হইয়া দাও? এবার আল্লাহর হাবিব জবাব দিচ্ছেন, মাবুদ
দুনিয়ার কোন পয়গম্বরকে এত উপরি তুলনায় যত উপরে তুমি আমারে আনছ, দেশ দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, তোমার নূর দেখলাম, তোমার সঙ্গে আলাপ করলাম, সেই জন্য আমি কিছু খুশি হয়ে গেলাম আর বেজার হয়ে গেলাম। দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। দেখেন এখানে শিখবার অনেক কিছু আছে। মেরাজের প্রথম ধাপে বোরাকের সামনে দাঁড়িয়ে আমাদের ভুললেন না, আর আসার সময়ও উম্মতের কান দাঁড়ি। আজও পর্যন্ত আমি চামড়ার কানে কথা কই না, আরেকটা কান আছে, এই চামড়ার কান না, ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, ওই কানের কথা বলছি। আল্লাহ বলেন আমি কান দিছি, কান দিয়ে তারা শোনে না। এই চামড়ার কান নাকি এটা? ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউসিরুনা বিহা, আমি চোখ দিছি, চোখ দিয়ে তারা দেখে না, এই চোখ নয় না, এটা আরেকটা চোখ আছে, এটা আরেকটা কান আছে। সে কান যদি আপনি হাতের করে থাকেন, তাহলে কানটা কুমিল্লা শহরে থাইকা সে কানটা মদিনার রওজায় একটু সেট করেন, একটু ফিট করেন না। ফিট করলে শুনবেন হুজুর এখনো রওজায় বসে বসে উম্মতি উম্মতি করে কাঁদছে। এই জন্য কোন কবি বলে গেলেন, হে কাবার মিবি আখে বাহে कहता थे सुबह शाम या उम्मती या उम्मती। এখন রসুল উম্মতি উম্মতি করে কাঁদতেছেন। আমার বক্তৃতা আমি অনেক সময় বলে থাকি, শুধু নামের দিকে নিয়ে যাবে। একদল ফেরেশতারা দৌড়ে গিয়ে বলবে, হুজুর গো আপনার উম্মত জাহান্নামে যায়। হুজুর পেরেশান দৌড়াবে, ফেরেশতারা কোন পথ দিয়া যায়? হুজুরের চোখে পড়ে যাবে, পেছন দিক থেকে চিৎকার করে ডাকতে থাকবে, রাখো ফেরেশতারা রাখো, আমার দুটি কথা শোনো। ফেরেশতারা শুনবে না, দৌড়তে থাকবে। আল্লাহ ডাক দিবে, কত বড় ক্ষমতা রে, রাহমাতুল লিল আলামিন ডাকে, চূড়ান্ত বেয়াদবি ফেরেশতারা রে, একটা কদম সামনে গোবার ক্ষমতা না। দাঁড়াই যাবে ফেরেশতারা, আল্লাহ হাবিব সামনে দাঁড়াই বলবে, কোথায় নিয়ে যাও? হুজুর মিজানের পাল্লা ওজন করেছি, ওজন হালকা হয়েছে, সেই জন্য জাহান্নামে লইয়া যান। নবী আমার দিকে বললেন, ফেরেশতারা মনে কিছু নিও না, আমার চোখের সামনে আরেকবার ওজন করো। হাদিস শরীফ প্রমাণ করেছে, আবার ওজন করতে নিয়ে আসবে। পাল্লায় তোরে টাই দিলে পকেটে হাত ঢুকায় এক টুকরা কাগজ মতাল তরে নবী ডাই হাতটা উম্মতের পালার পরে রাখি, আবার হাতটা সরাবে, টান দিলে দেখা যাবে উম্মতের পালার ওজন বাড়ি হয়ে যায়। জাহান্নামের পথ থেকে আমার বাঁচাইয়া জান্নাতের ব্যবস্থা করে দিলা, কেন তোমার কোথায় গড়বাড়ি কি পরিচয় না দিলাম সারবো না। এই কাদন মোবারক দর্শি আর সারব নবী মাথার চোখের পানি ছেড়ে দিবে। আমার চিন্তা আমি উম্মতের কান্দার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার চিন্তা মুড়িকে না ওড়ায়, ওই কাদের উপরে দাঁড়ায়, গাছের ডালে বসিয়া যায়, জমিনের পরে নামিয়া পাখা দুইটা উঁচু করে, পাখা দুইটা উঁচু করে, আর উঁচু করিয়া কিচিমিচি রবে বাচ্চাদের ডাকতে থাকে। বাচ্চারা মায়ের পাখা দিছে, বাচ্চারা মায়ের পাখার আশ্রয় নেয়, আর মা তার ভাষা দিয়ে বুঝাইতে চায় আর বলতে চায়। কি বুঝায়? আর কান্দিস না, আর আর ভয় পাইস না, আমি তোদের মা লাগি, আমি থাকতে একটা সন্তানও চিরে মুখে ছেড়ে দিব না। যখন চিৎকার মারবে, বাচ্চা ওরা মুরগির মতো একটা দৌড় মারবে, আমি ঘুরে গিয়ে পড়ে যাবো, আবার দৌড় মারবো মিজানের পাল্লায়, আবার দৌড় মারবো ফোন ছাড়াতে, আসিয়া দিবেন সার গোড়ায় পড়ে যাবে আন্নার হাবে, তাই দায় পরিঘাত দিবে, না বলবো
আমার তারিফে খুনের বিনিময়ে, তারিফে রক্তের বিনিময়ে আমার এই 3 উম্মত গুলি তুমি আজ মাফ করে দাও। নবী আমার দিকে যদি তুমি না দাও, ওহুদে ভাঙা দাঁত দিতে কোথায়? ভাঙা দাঁতের বিনিময়ে আমার গরিব উম্মত মাফ করে দাও। এভাবে আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে। হুজুরের চোখ জড়া পানি, গাল জড়া পানি। যখন আল্লাহ দিবেন, আল্লাহ ডাকবে, বন্ধু হে পাববেন না। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। দুনিয়ায় বহু কষ্ট করেছ, আখিরাতে ম্যাডাম তোমার কষ্টের নয়। বন্ধু কাঁদবে, তা আমি আল্লাহ দেখবো, সবুর করবো, এটা হয় না। হাবিব চোখের পানি করে মুতে টানেন, আপনি শাফাত করতে থাকেন। আজকে শাফাত করার অধিকার দিলাম ফাসফাতিমা সীতা, যাকে খুশি তাকে লইয়া বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো। শুনে বলেন আলহামদুলিল্লাহ। শাফাতের অধিকার রাহমাতুল লিল আলামিনকে দাও। এখানে শেষ নয়, হুজুর কাঁদছেন মদিনাতুল মুনাওয়ারাতে উম্মতের জন্য। কিতাব তার প্রমাণ করেছে, মদিনায় 3 দিন পর্যন্ত রাসূলের খবর ছিল না। ওমর ফারুক 3 দিন পরে তরবারি হাতে নিয়ে দাঁড়ায় বলছে, রাসূল খবর না দিতে পারা মদিনা ওমরের তরবারে আঘাত থেকে বাঁচতে পারবে না। মুনাফিকরা ভয় কাঁপতেছে, উপায় না, আমরা তো জানি না রাসূলের খবর রাখি না, কিন্তু ওমরের তরবারে আঘাত থেকে বাঁচার ক্ষমতা নাই। আবু বকর দেখি বানি করে সরাসরি তারা সে বেরোয় যায়। যেটাবে আসতে পথ চলতে 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 বহু দূরে গিয়ে দেখে কতগুলি রাখা ওটের গলা রশিতে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর পাশে দাঁড়িয়ে আবু বকর ডেকে বলে, রাখালের আরে পথ দিয়ে দিয়ে রসুন গাইতে দেখছ তুমি? তোমাদের চিনি না, তোমাদের জানি না। আমার নাম আবু বকর, আমার ভাই ওমর। আবু বকর ওমর আল্লাহর হাবিবকে চিনি না, তবে তোমাদের হাতে ধরি, পায়ে ধরি। এরে আবু বকর, আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের গুহায় একটা লোক আবু বকর হাতে বাহে ধরি লোকটাকে গুহায় ভেতর থেকে বের করে নিয়ে যা। খোদার কাসাম, 3 দিন পর্যন্ত আমাদের ওট গোলায় দাসে মুখ দেয় না। আবু বকর দেখে যে নবীর রায় পড়ে, যে নবীর দয়ার পড়ে রে, যে নবীর দুঃখে দুঃখী জানোয়ার খানা পিনা ছেড়ে দিয়েছে, রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। গুহার মুখে দাঁড়াইয়া আবু বকর চোখের পানিগুলি ছেড়ে দিলেন, হুজুর আমি আপনার আবু বকর আসছি। কেমনে ভুলেছেন আবু বকরকে? আজকে 3 দিন পর্যন্ত আবু বকর মদিনার গলিতে গুলিতে পাগল হইয়া রাসূল রাসূল বলে ডাকি। 3 দিন পর্যন্ত কোন হার আমার মুখে দেই না আমি। হুজুর কাঁদতেছেন উম্মতের জন্য, আর কাঁদতে হবে না। আমি আবু বকর আমার জিন্দেগি সমস্ত নেকগুলো আপনার উম্মতের দিয়ে দিই না। মাথা কাঁপতে আসতি, মাথা না কাটিয়া হুজুরের সুন্দর চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। মক্কি দিল্লি থেকে শুরু করে মদিনা পর্যন্ত ওমরের এই হায়াতে যত নেক আমি কামাল করেছি, সব আমি নবীর এতিম উম্মতদের দিয়ে দিলাম। নবী কিছু বলেন না। আবু বকর ওমর চলে আসতেন ব্যর্থ হয়ে। পথির মধ্যে আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। আলী রে যাস না, ফাতেমা ছাড়া, হাসান হুসাইন ছাড়া রসুলকে ঘরের ভিতর থেকে বের করা যাবে না। কিছু বলতে পারতেছে না, ছুটি কাঁপতেছে, গাল বেয়ে বেয়ে পানিকে পোটাগুলো পড়ছে, কিছু বলতে পারতেছে না। কিতাবের ফাতেমা দয়া স্বামীর বুকে পরিবারটা থেকে মদিনার বোনাদের
আমার এতিম বাবার মাইরা বানাইত। মৃত্যু দেহ কোথায় দেখেছ? দেখে তোরা কাঁদতো, খালি বলে বাতা গো বাবা কান্দে উন্নতি উন্নতি করিয়া। মা দুকুনির সঙ্গে দৌড়ায় পাড়ে গোয়ায় তবে দেখি বলে বাদে তোমার মায়ের বলছিল কোথাও সাগরে প্রদেশের ভিতরে তুমি আমার টিকিটা আজকে 3 দিন পর্যন্ত নদীর আর তোমার কোনো খবর নাই। তোমার মায়ের কাছে না বলি তুমি পাহাড়ের গোয়ায় উম্মিতি করে কান্দু। বাবা গো হাসান কান্দে, হুসাইন কান্দে, না নাই কই বলিয়া আমাদের ঘরে চুলায় আতান হোসেন কে বলে মা 3 দিন পর্যন্ত নানার খবর নাই। আমাদের ঘরের চুলায় যখন আগুন ধরতো না বলা কাকা মুরগি এনে ছটপট করতাম। মা গো খিদা লাগলে আমাকে 2 বাইরে কোনে নিয়ে নানার বাড়িতে যাইতা। নানার সুন্দর মুখের দিকে তাকা থাকলে আমাদের পেট বইলা যেত না। মা ওই না গো 3 দিন পর্যন্ত আমাদের নানার কোনো বুঝাইতে পারি না। 3 দিন পর্যন্ত আমি কিছু খাই না। বাবা গো উম্মতের জন্য কান্দো, আর কানতে হবে না। আমি তোমার মা এসে পড়ছি, আর কানতে হবে না। আমি ফাতেমার সমস্ত নেক করে তোমার উম্মতে দিয়ে দিলাম। নবী আমার কিচ্ছু বলতেছে না, জবাব দিচ্ছে না। নবী শুধু কাঁদতেছেন আর কাঁদতেছে। খুদা কাঁদতে আমার বাবা আর কত কাঁদে আমার গো তুমি সাক্ষী। বাবা গো আর কাঁদতে হবে না। আমার আদরের টুকরা তার তাই বাবার উম্মতের নামে কোরবানি দিরা। বন্ধুর কাঁদলা বন্ধুরে আমার পালাও কর, বন্ধু দেওয়ার কান্দে, বন্ধুর চোখের পানি চোখের পানি সাহেবের চোখের পানি আমি আল্লাহ মঞ্জুর করলে আমার কাঁদতে হবে না। আমি হাত পরীক্ষা করেছি আমার বন্ধু উম্মতে কেমন কান্দারি। আমি চলতে হবে না। কামতের ময়দানে যান ফাতেমারে সঙ্গে করে মদিনায় ঘরে বাড়িতে চলে যান, আর কাঁদতে হবে না। যান কিয়ামতের কঠিন ময়দানে আমি ওয়াদা দিলাম আপনার কাছে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামের পরে ছেড়ে দিব না। এত বড় আমি আমার নিজে তোমার সঙ্গে দেখা করছি বন্ধু। তোমার উম্মতের মর্তবা আরো বাড়াই দিলাম, তোমার উম্মতের দাম আরো বাড়াই দিলাম। তোমার আকাশে তুমি দেখা করছি, তোমার উম্মত আমাদের সেজদায় পড়ে গেলে আমি আল্লাহ নিজে যাইয়া দেখা করো। সুবহানাল্লাহ। আল্লাহ সালাতু মিরাজুল মুমিনিন। নবী আমার দেখি বলেন সাহাবীরা রে, ইমানদারে আরে মুত্তাকিরা রে, কালেমা গো মুসলমানেরা, তোমাদের মেরাজ হয়েছে নামাজ। আমাদের মেরাজ কি জোরে কয়, আরো জোরে কয়। বক্তৃতা শেষ করব একটা ওয়াদা আপনাদের থেকে নিয়ে। ওয়াদা হয়া রাজবের চাঁদে উম্মতের নাজাতের 5 ওয়াক্ত রাসূলের চাঁদে নিয়ে আসে। এই চাঁদের জিল্লা আলোচনার পরে আপনারা পারবেন এই ওয়াদা দিতে? আপনারা পারবেন টিক্কা সবক গ্রহণ করতে? যতদিন পৃথিবীতে বেঁচে থাকো আর কোনদিন নামাজ তো পারবে না, পারবে? আর জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজি করে আমাদের কবুল করে হুজুরে বলেন আমি। সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা